হ্যাঁ, এখানে আমরা বৃত্তের কয়েকটি চিত্র দিয়েছি। এই চিত্র থেকে আমরা যদি ভালো করে শিখি তাহলে আমরা বৃত্তের উপর বহু নির্বাচনী যেসব প্রশ্নগুলো হবে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে পারবো। বৃত্তের এইসব প্রশ্ন ছাড়া আমি আরও কিছু প্রশ্নের সমাধান দিয়েছি। তো আমাদের ইউটিউব চ্যানেল জয় টিউটর এবং ফেসবুক পেজ জয় টিউটরে এখানে ভিডিওগুলো সুন্দর করে সিরিয়ালভাবে আপলোড করা আছে। তো সকলে ওখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে। সেখানে বৃত্তের উপর যতগুলো বহু নির্বাচনী যেভাবে আসুক না কেন, জাস্ট প্রশ্নটা দেখার সাথে সাথে সমাধান করা যাবে। ওকে, তাহলে আমরা এখানে যে চিত্রগুলো দিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই চিত্রগুলো থেকে আমরা প্রশ্নগুলো কিভাবে হয় সেগুলো আগে আমরা বুঝবো, তারপরে এগুলো সমাধান করব। ওকে, তো এখানে আমরা একটা বৃত্ত নিয়ে আলোচনা যদি করি, একটা বৃত্ত নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমত এই যে একটা আমরা গোলাকার রাখলাম, ওকে, বা সার্কেল রাখলাম, ওইটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটাকে যদি আমরা মনে করি যে একটা গার্ডারের সাথে কম্পেয়ার করলাম, যদি এই যে গার্ডার, এইটা একটা গার্ডার, ওকে, এটা একটা গার্ডার, তাহলে এখানে যদি ছিঁড়ে যায় তাহলে এটা সোজা কি লম্বা হয়ে যাবে না? তাহলে এই যে লম্বা বা লেন্থ যেটা হলো সেটাকে যখন আবার আমি সুন্দর করে গোল করব তখন সেটা কি হবে? সার্কেল হবে। তাহলে এই যে চারিদিকে যেটা গোল করলাম ওইটাকে বলা হয় পরিধি। কি বললাম? পরিধি। ওকে, তাহলে পরিধি আমাদের ক্লিয়ার। তাহলে পরিধি থেকে কোনো সমস্যা, পরিধি থেকে একটা জিনিস আমরা সূত্র মনে রাখবো, পরিধি সমান আমরা 2 পাই আর। ওকে, 2 পাই আর। পায়ের মানটা হচ্ছে 3.1416, যেটাকে আমরা 22/7 বলি। ওকে, আর এখানে আর বলতে বোঝানো হয়, এখানে ব্যাসার্ধ। আর বলতে কি বোঝানো হয় বললাম? ব্যাসার্ধ। এখানে পরিধি কথাটা এসেছিল, যার জন্য পরিধি দিয়ে যদি কোনো প্রশ্ন করে তাহলে আমরা এখানে 2 পাই আর দ্বারা সমাধান করব, যেখানে আর এর মান বা ব্যাসার্ধের মানটা দেওয়া থাকবে। ক্লিয়ার? ব্যাসার্ধ, এই পরিধি নিয়ে আর কোনো আলোচনা এখন এই ক্লাসে করব না, অন্য একটা ক্লাসে বিস্তারিত করব। এরপর পরিধি নিয়ে আমাদের ঝামেলা শেষ। এখান থেকে আমরা একটা বৃত্তের মিডিল যে বিন্দুটা পাবো, এই যে বিন্দুটা, এটাকে বলা হয় কেন্দ্র। কি বললাম? ওই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে চারিদিকে যে ঘূর্ণায়মান মান, অর্থাৎ চারিদিকে যে ঘূর্ণায়মান মান, এখান থেকে এতটুকু চারিদিকে যে পরিধিটা গিয়েছে, প্রত্যেকটা এই চারিদিকে ঘুরের কোণাগুলো প্রত্যেকটা কি হবে? সমান হবে। অর্থাৎ এখান থেকে এই দিক, এই দিক, এই দিক, এই দিক, চারিদিকে কি হবে? সমান হবে। ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে আমরা এই পরিধির চারদিকে যে ঘূর্ণায়মান মান হয়েছে, তো এখানে আমরা একটা কেন্দ্র এখানে উল্লেখ করলাম। তাহলে এখানে ভালোভাবে মনে রাখবো যে এই কেন্দ্র বরাবর যদি কোনো জ্যা যায়, সেটাই হবে বৃত্তের বৃহত্তম জ্যা। আর এই বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম ব্যাস। তাহলে পরীক্ষায় ব্যাস কাকে বলে বা ব্যাস দিয়ে কোনো যদি প্রশ্ন আসে তাহলে কি বৃত্তের বৃহত্তম যেটা যা সেটাই হচ্ছে ব্যাস। ক্লিয়ার? এবং কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে যে অর্ধেক দূরত্ব সেটাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলা হয় বললাম? সেটাকে বলা হয় ব্যাসার্ধ, ইংলিশে বলা হয় রেডিয়াস। ওকে, ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে এইটুকু অর্ধেক অংশকে বলা হয় ব্যাসার্ধ। এখন এখান থেকে আরো কিছু আমরা শিখবো। এখানে এই যে কেন্দ্র ছাড়া, এই যে কেন্দ্র ছাড়া যদি কোনো কিছু যায়, এই যে কেন্দ্র ছাড়া যেটা গেল সেটার নাম হচ্ছে আমাদের, সেটার নাম কি বললাম? সেটার নাম হচ্ছে জ্যা। অর্থাৎ কেন্দ্রবিহীন যে আমাদের এখান থেকে দূরত্ব সরলরেখা ধরে সেটা হচ্ছে, অথবা দুইটা পরিধির দুই পাশে ছেদ করবে সেটা হচ্ছে কি বললাম? জ্যা। ক্লিয়ার? এই জ্যা দ্বারা যে দুইটা, একটা বৃত্তকে দুইটা অংশে ছেদ করেছে, তাহলে এই অংশ আর এই অংশ, তাহলে উপরে একটা অর্ধেক অংশ আছে, নিচে একটা ছোট অংশ আছে। ওকে, এখানে আমরা দুইটা জিনিস শিখবো, একটা অধিচাপ, একটি উপচাপ। ক্লিয়ার? কি বললাম? একটি অধিচাপ, একটি উপচাপ। ওকে, তাহলে অধিচাপ উপচাপ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং আরেকটি প্রশ্ন রয়েছে যেটা বৃত্তচাপ। কি বললাম? বৃত্তচাপ। ওকে, এটা আমি কোণে এসে আলোচনা করব। বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ এবং বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, সকল কিছু নিয়ে। ওকে, তাহলে এই অংশটুকু যদি আমরা একটু জানি তাহলে আমরা এই অংশটুকে পার হব। তাহলে ও এ, তাহলে ও এর নাম কি হবে? অবশ্যই কেন্দ্র থেকে অর্ধেক অংশ, তাহলে তার নাম ব্যাসার্ধ। আর বি সি, একটা কেন্দ্র বরাবর পুরো একটা সরলরেখা বা জ্যা গিয়েছে, তাহলে সেটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, তার নাম কি হবে? ব্যাস। এবং এখান থেকে ডি ই, এই যে কেন্দ্র ছাড়া যেটা গিয়েছে তার নাম কি হবে? এটার নাম জ্যা। ক্লিয়ার? আমাদের প্রথম চিত্রটা কমপ্লিট। এখান থেকে আমাদের প্রথম চিত্রটা কমপ্লিট। এরপর
আমরা একটা একটা করে শিখবো সবগুলো, ওকে? এরপর এখানে বৃত্তের